হ্যালো গাইস, আমরা এসে পড়েছি ইসলামপুরের সুনামধন্য একটা বাজারের নাম হচ্ছে ইসলামপুর বাজার। এখানে আমরা এসেছি বেলপুরি খেতে। সো দেখেন বেলপুরিটা বানাচ্ছে। প্রথমে একটা পাঁপড় দিচ্ছে, পাঁপড়ের উপরে ডাল দিচ্ছে, ডালে আমরা আটটা নিয়েছি, আটটার উপরে ডাল দিচ্ছে। আপনারা দেখতে থাকুন বেলপুরিটা কেমন লাগে খাইতে, সেটা আমরা পরে বলবো। বেলপুরিটা দেখুন, এটা ইসলামপুর এই যে বাজারে এই পাশে পাওয়া যায় সচরাচর। এই পেটাকে মানে এই মানুষটাকে বেচতে পারে, যে মানুষটাকেও দেখে রাখুন। এই মানুষটার বেলপুরিটা অনেক মজা লাগে খাইতে, আপনারা দেখতে থাকুন। এখানে অনেক দিনের জ্যাম রেখে থাকে, জ্যাম হয়ে থাকে। আমি তার মধ্যে আমি আসছি আজকে বেলপুরি খেতে। আপনারা দেখুন, এখন টক দিল, বেলপুরি দিছে, শসা দিছে, টক দিছে, সস দিল। এখন সস দেওয়ার পরে মনে করেন যে খাওয়াটা অনেক অসাম লাগে, অসাম, এত টেস্টি লাগে খাইতে। আমরা একটু বলে দিয়েছি যে বেলপুরিটা যেন একটু বেশি করে ঝাল হয়ে যায়। এখন বেলপুরির উপরে ডিম দিয়ে দিচ্ছে, ডিমটা একটু ব্রেডিং করে দিচ্ছে যেন ইয়ে হয়। তারপরে এই মরিচ দিচ্ছে, হ্যাঁ মরিচের গুঁড়া, এটা মানে মরিচের গুঁড়া আমাদের শুকনো মরিচ আছে ওইটা। এখন লবণ দিচ্ছে, বিট লবণ দিচ্ছে। বিট লবণ দেওয়ার পরে এখানে এটা হলো হালকা করে আর একটু মরিচের দিচ্ছে, মানে ভাজা মরিচের গুঁড়া দিচ্ছে। হ্যাঁ, এটা ভাজা মরিচের গুঁড়া দিচ্ছে, দেখতে থাকেন। আর দেখেন উপরে ডিশটা যে বানাচ্ছে ফুল পিজ্জা একটা ভাপা এসে পরে পিজ্জার মতন লাগতেছে। সরি, পিজ্জা হবে এটা, পিজ্জার মতন লাগছে। এখন দেখেন প্লেটের সাথে তো আমরা দুইটা করে খাবো, একজন নিচে আরেকটা। দেখেন এই জিনিসটা কিন্তু খাইতে রিভিউ দে, রিভিউ দিবি নেক্সট নেই। এটা হলো আমার বন্ধু, এটা আমার ভাই খাইতেছে, এটা ইসমাইল খাইতেছে। খাইতে কিরকম লাগতেছে? এটা খাইতে কিরকম লাগে? আচ্ছা, আগে খাই পরে কথা।